রূপনারায়ণ নদী বয়ে চলেছে হাওড়া জেলার শেষ প্রান্তের বাগনান 1 নম্বর ব্লকের মানকুর গ্রামের পাশ দিয়ে। নদীর পাশেই বাড়ি হওয়ার সুবাদে প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যা নামার সময় রাজু কোটাল, সঞ্জিত পাত্র, সুরজিৎ পাত্র গল্প করছিল নদীর পাড়ে বসে। তখন তারা লক্ষ্য করে একটা কিছু যেন নদীর তীরে পড়ে আছে। কাছে গিয়েই দেখেন পূর্ণবয়স্ক গাঙ্গেয় শুশুকের মৃতদেহ পড়ে আছে। তারা তখনই যোগাযোগ করেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিকের সাথে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না। এই শুশুক দেখতে ভিড় করে এলাকার মানুষরা। তাদেরকে এই শুশুক সম্বন্ধে বোঝানো হয়। জোয়ারের জন্য নদীর জল বাড়তে থাকে, তাই রাজু, সঞ্জিতদের সঙ্গে নিয়ে চিত্রক, সুমন্ত, রঘুনাথ শুশুকের মৃতদেহটি তুলে নিয়ে আসে। বন বিভাগের উলুবেড়িয়া রেঞ্জের কর্মীরা আসে। তারা ময়নাতদন্তের জন্য এই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক এই বিষয়ে ঠিক কী বললেন শুনুন। তো এই মানকুরের রূপনারায়ণ নদীর তীরে আমরা যে গ্যাঞ্জেটিক ডলফিন বা শুশুকের যে মৃতদেহটি পেয়েছিলাম, ওটা সঞ্জিত ও রাজু আমাদের খবর দেয়। তো আমি, সুমন্ত, রঘুনাথ আছি, বন দপ্তরের স্টাফেরাও আছে। তো দেহটি আমরা নিয়ে যাচ্ছি ময়না তদন্তের জন্য। তো এই শুশুক বা গ্যাঞ্জেটিক ডলফিন হচ্ছে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী এবং কয়েকদিন আগেই আমাদের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই প্রাণীটির সংখ্যা জানার জন্য ভারতবর্ষে সমীক্ষা চলেছিল। তো এই প্রাণীটিকে কিন্তু আমাদের বাঁচাতে হবে। এর সংখ্যা বিভিন্ন কারণে কমে যাচ্ছে, সেটা আমাদের কাছে ভীষণ উদ্বেগের। তো ধন্যবাদ জানাই সঞ্জিত, রাজুকে যে ওরা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে। তো আমরা দেহটিকে এখন তুলে নিয়ে যাচ্ছি। চলো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।